নমস্কার, সালাম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবা মোটামুটি ভালো আছে, ফোন করছিলাম। তিশারাও ভালো। তো এখন আছি আমরা যে বাড়িতে ভাড়া থাকি ছাদে আছি। এখানে তিশা কিছু এখানে তো অনেক দীর্ঘদিন ধরে ভাড়া, প্রায় 10 বছরের কাছাকাছি এখানে ভাড়া। এখানে তিশা কিছু ফুলের চারাটা লাগাইছে টবের মধ্যে। একটু ঘুরে ঘুরে দেখালাম। চারাগুলো অনেকদিন ধরে অল্প অল্প করে লাগাইছে আর কি। তো আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো তিশা উপবাস আছে, তিশার মা উপবাস আছে। আমি উপবাস থাকতে পারি না, যেটা সত্যি কথা। যখন ছোটবেলা সবাই মিলে থাকতাম, আমি, বেনু, চন্দন, দীপু, ছোটদা, এরকম আমরা 6-7 জন একই বয়সে পাইছিলাম। হয়তো 2-3 বছরের এদিক সেদিক একজনের বয়স। তো সবাই মিলে একসাথে থাকতাম, সেটা আনন্দ ছিল আলাদা। এখন না খেয়ে থাকাটা আমার আর সহ্য হয় না। এবার ডায়াবেটিস নয়, সেটা চেক করছি। তো এখন একটু বাজারের দিকে যাব। তিশার তো আছে, ওর জন্য যা জানতে বলে আর কি নিয়ে আসবো। আজকে আপনাদের সাথে থাকেন। এদিকে আবার তিশা সকালবেলা যে কৃষ্ণ পূজা করছে, সকালে ঘুম থেকে উঠেই আমি আবার একটু লেট করে উঠছি, যার জন্য দেখাতে পারি নাই। তখন একটু বাজারের দিকে যাই। আর আজকে আপনার পাশে থাকেন, দেখেন আজকে কি করা হয়। নামা বাজারে দিকে যাইতেছি। এদিকে সুন্দর একটা মন্দির আছে। আবার নামা বাজারের ভিতরে ঢুকে গেছি। নদী রয়েছে, মহাজনদের দোকান। এই হচ্ছে সাভারের নদী, বংশাই নদী। এখানে জাল ফেলছে। ওই সাইডে ব্রিজ করছে। ব্রিজ করছে অনেকদিন হয়, বেশ কয়েক বছর হয়। যথেষ্ট পরিমাণ জল আছে। আবর্জনায় ভর্তি নদীতে, পরিষ্কার না। আর পুরো নদী একদম পরিষ্কার না, ময়লা আবর্জনায় ভর্তি থাকে।
এখানে বাঁশের জিনিস বিক্রি করে, বাঁশের ঝুড়ি, মাছ মারার পোলো, মাটি কাটারি, শশা কত? শশা হ্যাঁ 60 টাকা কেজি। হাফ কেজি দাম লিখে ভাই, হাফ কেজি দেয়। কারণ কি আছে তৃষা এই যে সাজাইতেছে, গোপালটা সাজানো হয়েছে না? পরে সাজাবে, ঘরটা সাজাবে আর কি, বেলুন টেলুন দিয়া সন্ধ্যাবেলা। তারপরে যে গোপাল পূজা করবে। অনেকগুলো ফুল আছে দেখি। বাজারে গেছিলাম, বাজারে এত ভিড়, লোকজনের এতে হাঁটাই যায় না। হ্যাঁ, খুব লোক আসছে। বেলুনটা ঠান্ডা দেখে। এত বেলুন দিয়ে কি করবা? ওই যে তোমার বার্থডে তে ছিল সেগুলো না? না, তাহলে আবার কিনে নিয়ে আসছো। আবার কিনে নিয়ে আসছো? সাজাও। এটা তো আজকে দিচ্ছে এটা না? সাজাও, সাজানোর পরে দেখাবো না কেমন দেখা যায় নাকি? তৃষার ঘর সাজানো হয়েছে, আরো সাজাবে। বেলুন গুলো দিয়ে দিছে। ঠাস ঠাস শব্দ শুনলাম, তোমার বেলুন ফাটার শব্দ। ঘর তো ছোট।
তৃষা আলপনা করছে, কিন্তু আমি এখন থাকতে পারতেছি না, এখন চলে যাব। এখন সন্ধ্যার আগ মুহূর্ত আর কি, এখন বেরিয়ে যাব। বাড়িতে যাইতে যাইতে যদি রাস্তা ভালো থাকে তাহলে হয়তো 8টা সাড়ে 8টাতে পৌঁছাবো আর কি, বা 9টা বাজতে পারে। তো এখন বেরিয়ে যাব। চিন্তা ভাবনা ছিল তৃষা একটু প্রসাদ করবে, সেগুলো একটু প্রসাদ পেয়ে যাব, কিন্তু তৃষা মা অফিস থেকে আসতে একটু দেরি হবে, আর ওই টাইমে আবার আমার যাওয়া সম্ভব হবে না, কারণ সকালবেলা আমার যে আবার প্রাইভেট ধরতে হবে। ছেলেবেলে পরীক্ষা শুরু হয়ে গেছে প্রাইমারির, কাজে আজকে রাত্রে থাকা সম্ভব না। দিয়ে কিছু নিলে লাভ নেই, তুমি খাবে না? খাও। তুমি খাইতেছি এখন গিয়ে দেবে এখানে আসছি, খালি কাছাকাছি হয়। নতুন অনেক আয়োজন করছে, কলার বড়া, চালের বড়া, তারপরে সে লুচি, কলা আছে, কলা আছে, খিচুড়ি রুটি খাইতেছি। Ini tahu? Dia adalah sosok ibu. Bisa saradin makai aja. Dosa no. Sudah mau naik atas, betul ya? Nah, orang Sondol Dipu, ambil beno, ambil barang sih, ini di, ini ya, karena saat itu dia nak harus balik lagi. Boleh dong. itu lucu lah. খাওয়ার টাইম, তার থেকে 2 ঘন্টা পরে সরকার punya gigi dan kasih. খাওয়া দাওয়া করতে সময় লাগবে, আস্তে আস্তে খাইতেছি, তারপর আমরা বাসার গল্প করতেছি। ভিডিও করে বলবো না, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের আশীর্বাদ করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।